লোকে ভোটের আগে বলে জল দেবো, কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তার উপরে ওভারপুল করে দেবো। যেই ভোট মিটে যায়, এই এত হাততালি দিচ্ছেন তো আমার বাড়ি যাওয়া যে কি হবে আজকে কে জানে। আর একটা মিথ্যে কথা, ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে, মেয়েরাও বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। ছেলেদের মিথ্যে কথা বলে পুংলিঙ্গ মিথ্যে কথা, মেয়েদের মিথ্যে কথা বলে স্ত্রীলিঙ্গ মিথ্যে কথা। ছেলেরা বিয়ের পর প্রথম মিথ্যে কথা কি বলে? যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না, তার মতো মিথ্যেবাদী কোথাও নেই। বলো দাদা, তুমি ভয় পাও কি না? বউকে ভয় পাও না? ভাইদা হাসছে, কিছু বলতে পারছে না। আসলে এটা বললেও যদি ধরা পড়ে যায় ওর বউ মেরে ফেল দেবে ওরে। আমরা বউকে কেন ভয় পেতে যাবো? বউ কি আমার থেকে শক্তিমান? দেখেছেন তো দাদার গায়ে গুঁতো টুতো লাগলে আপনি বলেন উড়ি বাবা কি জোর। তো ঘটনা বাজে ভাবে নিচ্ছে, সবই বাজে ভাবে নেন আপনারা, ওটা করবেন না। এবার ধাক্কাধুক্কি লাগে না যাতায়াতের পথে। এবার কিন্তু আমরা বউকে একটা জিনিসে ভয় পাই, সেটা কি? বইয়ের গলাকে ভয় পাই। যখন বিয়ে করেছিলাম মধুবালার মতো, তুই কোথায়? তাতে বাড়ির সঙ্গে ভালো লাগবে না, আমি কি তোমার বাবা মারে বিয়ে করেছি? যেই 1 বছর গেল, কে গো কোথায় তুমি? হাই হয়ে গেল, উঠে গেল। 2 বছর বাদে কি মাছ আনছো? আমার বাবার মাছ কেনা দেখোনি? ওর বাবা ছাড়া কেউ মানুষ না। 3 বছর বাদে গিয়ে একদম পুরো ঠকে গেলাম। 4 বছর বাদে গিয়ে পাঁজরের গলায় ঝুলিছি। কোথায় বিয়ে হবার কথা ছিল, কোথায় হলো? আমার কি ভালো সম্বন্ধ মাসি এনেছিল। বৌদিরা কি হাসা হাসছে, বলছে আমাদের কথা জানলো কি করে। আর 5 বছর বাদে আমি যেমন আমার ঝগড়ায় বাড়িতে কি হয় আমি পাশের লোকের চিন্তা করি না, কারণ পাশের লোকের বাড়ির ঝগড়া আমি শুনতে পাই না সারাক্ষণ। এবার ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা, যে ছেলে বিয়ের 2-3 বছর বলে না, 3-4 বছর বাদে বলে আমি অন্য মেয়ের দিকে তাকাই না, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। একটা ছেলে প্রথমে 2-3 বছর বিয়ে করবে, একেবারে পম্পা তুমি আমার প্রাণ। যেই 3-4 বছর হয়ে গেল বলে আমার একটু নিয়ে যাবে, আমার পায়ে ব্যথা করছে, আমার একটু সুতি দাও, তোমার আর হইল না। এই যে আমি ফাংশন করতে এসেছি, একবারও ছেলেদের দিকে গিয়েছি, আমি সারাক্ষণ মেয়েদের দিকে আছি। কারণ আমার বিয়ে হয়ে গেছে 15 বছর, আমার আবার বাজার করার সময় হয়ে গেছে। এবার মেয়েদের মিথ্যে কথায় আসি। একটা মেয়ে প্রথম মিথ্যে কথা বলে অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে। একটা মেয়ে যখন অষ্টমঙ্গলায় প্রথম বাপের বাড়ি যায়, তার কাছে কে আসে? তার বান্ধবী আসে না, ওই চম্পা এসছে, চম্পা এসছে, চম্পা এসে। এসে কি বলে? দেখুন বাচ্চারাও হাসছে। ওই জন্য বলি লাইট জেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা। তারপরে তুই খুব খারাপ, ওসব পরে হবে। তারপরে ওর মা জিজ্ঞেস করে তো শ্বশুর বাড়ি কিরাম? বলছি জানো তোমার যেরাম ভেবেছিলাম সেরাম নয়, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো ছাই। ওই এক সপ্তাহ যাক, যার ঘরে শাশুড়ি বৌমা ননদ একসাথে থাকে, ওই বাড়ি কাকও বসে না, চিল ওড়ে না, কারণ বাড়ির মধ্যে সারা তুই কে, তোর বাবার কে, আমার কথা দেখবি। ওই বাড়ির ছেলের অবস্থা খারাপ, বাড়ি ঢুকে দেখে আগে বউয়ের মুখের অবস্থা কিরকম। যদি দেখে বউ বলে কি গো কোথায় ছিলে, আমার একটা ফোন করতে পারলে না, তাহলে জানবেন বাড়ির পরিস্থিতি ঠিক আছে। বউ যদি কোনো কথা না বলে, বরটা জিজ্ঞেস করে কিছু কি হয়েছে? কি আবার হবে, কিছুই হয়নি, তার মানে হয়েছে। এইবার ছেলেটা কথা না বাড়িয়ে 2টো রুটি খেয়ে মায়ের কাছে যায়, মা তখন মশারি টাঙাচ্ছে। ও মা, কোনো আওয়াজ নেই। মা সব ঠিক আছে, তুই এক কাজ কর, আমারে কোনো মন্দিরে বসিয়ে দিয়ে আমি বাড়ি আর থাকবো না। গেল, চটকে গেল রাতের ঘুম। এবার মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা, যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। 3টে মেয়ে এক জায়গায় বসে গল্প করবে, একজন ওদের জন্য জল আনতে যাবে, দুজনের পিন্ডি চটকে দেবে ওখানে। বেশি বেশি আবার শাড়ি দেখাচ্ছে, আবার কি এমন হয়েছে, ওর মামা তো দাদা গাড়ি কিনে, তো তোর মামা তো দাদা কিনে। যেই বা জল নিয়ে এলো, কি গো এই তোমার কথাই হচ্ছিল। যারা এখানে বসে ফাংশন দেখছে, এর মধ্যে একজন কাল বলতেই পারে বাবা নন্দীবাড়ির বউটাও বিশ্বনাথকে দেখে হেলিয়ে পড়ছিল গায়ের ওপরে, গায়ে পড়া মেয়ে ছেলে কোথাকারে গা। আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি,
যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। কিরকম? যার বর ধরুন কৃষক, চাষি, পৃথিবীর সব থেকে বড় জীবিকা, তার বউ কি বলবে? দেখ দেখ, বুকের ওপরে নাঙ্গল তুলে দেবো কুকার বাড়ি ছেলে, একটা কথা বলবি নি। যার বর মাছ ধরে তার বউ বলে জালে করে ধরবো, জলে চুবিয়ে দেবো। যার বর স্কুলে কাজ করে, পড়ায়, এই স্কুলে, তার বউ বলে জ্ঞান মারছ, ক্লাস 7-এর ছাত্রী আমি, তোমার জ্ঞান বার করে দেবো। যার বর পুলিশে কাজ করে তার বউ কি বলে? তোরে 3rd ডিগ্রি দিয়ে দেবো। আমার বউ তাহলে কি বলবে? বাড়ি এসো, মারপিটে শুটিং হবে আজকে, তুমি ভিলেন আমি হিরো। তার মানে ভিলেন মার খাবে। এই যে আমার পিছনে যে দাদারা বাজাচ্ছে ওদের বউরাও বলে, কিন্তু কিরকম বলে? ওই দেখুন যেখানে বাজছে না আমাদের, ওই ড্রাম বাজাচ্ছে, ওই যে হাতে করে বাজাচ্ছে, ওইরকম পড়ে থাকে, ওর বউ বাজায় ডুম ডুমা ডুম ডুম। এই যে অর্গান যে বাজাচ্ছে ওর বউ বলে বাড়ি এসো, তোমার বুকের হিডে বাজাবো আজকে, এসো। গিটারের বউ কি বলে বলতো? তো তার টেনে ছেড়ে দেবো গুখ। একমাত্র একটা মানুষ যার বউ কিচ্ছু বলে না। দাদা একটু উঠে দাঁড়াও দাদা, এই মানুষের বউ কিচ্ছু বলতে পারবে না। এমন যদি ওর বউ রেগে যায় তাহলে কি বলে বলুন তো? তোর ফু দেবো এমন জায়গায়, হাওয়া অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বুঝতে পারি আমি কিছু করি না, কেউ একটা করায়, না হলে হতে পারে না। 18 বছর ধরে মেদিনীপুরে আসছি, যাওয়ার আগে সবার কাছে একটা আশীর্বাদ চেয়ে যাব। এই দেখুন আমার মাথা থেকে ঘাম পড়ছে, এই রোজগার করে আমি আমার ছেলেদের খাওয়াই। আশীর্বাদ করবেন জীবনের শেষ দিন যদি বেঁচে থাকবো, তাই যেন এটাই আমার জীবনের ঘটনা হয়। আমাকে যেন এইভাবেই মানুষকে আনন্দ দিয়ে রোজগার করে বাড়ি যেতে হয়, এইটুকুনি চাইবো সবার কাছে। আপনারা রেখেছেন তাই আছি, না হলে অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর থেকে শুরু করে বিশ্বনাথ মতো চুনোপুটি কোনো দাম নেই দর্শক ছাড়া। আপনারা খেতে দেন, আমার সংসার চলে, আমি মন থেকে বিশ্বাস করি। আমি মানুষের থেকে বড় পৃথিবীতে কাউকে ভাবি না। আমি চেষ্টা করি কাউকে ব্যথা না দিতে, কারুর অভিশাপ না করিয়ে রাতে ফেরত যেতে। ভাই রিভাব কমাও, যাত্রা করতে আসবো তখন আবার করিয়ে দিও। যাত্রার মতো হচ্ছে।